তাহলে যেই কথা বলতেছিলাম, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে, ঠিক আছে না? না হলে একটা গাছের ফল খেয়ে যদি 12 বছর গোলামি করা লাগে, কথা কি বুঝতে পারছেন? গাছ যেমন ভালো হলে ভালো ফল দিবে, তেমন সন্তানকে আপনি যেই শিক্ষা দিবেন সন্তান সেই শিক্ষায় শিক্ষিত হবে, ঠিক আছে না? হাকিম লোকমান তার সন্তানকে আদেশ দিয়েছিল কিছু, আলোচনা হয়তো শুনছেন। হাকিম লোকমান তার সন্তানকে কিছু আদেশ করেছিল, ঠিক আছে না? সো এর ভিতর থেকে যদি আপনি 3টা সন্তানকে আদেশ দেন, আপনার সন্তান আলহামদুলিল্লাহ দ্বীনের পথে চলে আসবে, গোমরাহের পথ থেকে বাঁচবে। আপনার সন্তান যখন স্কুলে যাবে, সন্তানকে তালিম দেন, সন্তানকে ডাক দেয়া বলেন, এই সন্তান, রাস্তায় যখন তুমি যাইবা স্কুলে যাওয়ার সময়, রাস্তায় যদি কারোর টাকা পড়ে থাকে সন্তান উঠাইবা না। এই সন্তান, কারোর স্কুল ব্যাগ থেকে কারোর কলম বের করে নিবা না, চুরি করা মহাপাপ। রাস্তায় থেকে কারোর টাকা উঠাবা না, মহাপাপ। কারোর গাছের যদি ফল পড়ে থাকে গাছওয়ালাকে না বলে ফল উঠাইবা না, পাপ। এই সন্তান, কেউ দেখে না, একমাত্র দেখে তোমার রব। দুনিয়ার কেউ দেখে নাই তুমি যে কারোর গাছ থেকে ফল পেড়ে খাইতেছো, কারোর গাছ থেকে গাছের তলায় পড়ে আছে সেটা তুমি তুলে খাইতেছো বাবা। হয়তো গাছালা দেখে নাই, অন্য কেউ দেখে নাই, আমার আল্লাহ তাআলা দেখছেন। এমন ভয় আল্লাহ সুবহানাহু তাআলার সন্তানের ভিতরে দিবেন, তাহলে সন্তান রাস্তায় টাকা পড়ে থাকলে উঠাবে না, কারোর গাছের ফল চুরি করে খাবে না, কারোর সাথে খারাপ আচরণ করবে না। সন্তানকে আদেশ দিবেন, এই সন্তান, জোহরের আজান হয়ে গেছে মসজিদে যাও, আসরের আজান হয়ে গেছে মসজিদে যাও, মাগরিব এশা ফজর পর্যন্ত সন্তানকে উঠায় মসজিদে পাঠানো, নিজেও নামাজ পড়া। সন্তানকে আরো উপদেশ দিবেন, এই সন্তান, কারোর সাথে খারাপ আচরণ করবা না, ছোটদের স্নেহ করো, বড়দের সম্মান করো। তাহলেই দেখবেন আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে। ছোটবেলায় থেকেই সন্তানকে আপনি এমন তালিম দেবেন যেন পথভ্রষ্ট না হয়, আপনার অবাধ্য যেন না হয়ে যায়। হাকিম লোকমান তার সন্তানকে আদেশ দিয়েছিল, এমন আদেশ, এই সন্তান, কারোর গাছের আম পড়ে থাকলে উঠাইবা না, কারোর যদি রাস্তায় কিছু পড়ে থাকে উঠাইবা না, বড়দের সম্মান করবা, সালামের সাথে চলবা, ছোটদের স্নেহ করবা, হুজুর গো দেখলেই সালাম দিয়া দৌড়াইয়া গিয়া দোয়া নিবা। এখন আপনি যদি সন্তানকে ডাক দিয়ে বলে, ওরে এদিকে আয়, এলে 10 টাকা 2 টাকা খাবি আর 8 টাকার আমার জন্য বিড়ি নিয়ে আসবি, একদিন 2 দিন আপনি যদি খাঁটি বাবা হন, কত বড় বেহায়া বাবা আপনি। টাকা দেন সন্তানকে যে যা দোকানে গিয়ে আমার জন্য সিগারেট নিয়ে আয়, একদিন 2 দিন 3 দিন, 1 মাস 2 মাস 1 বছর, ওই সন্তান কি হবে? বলে আমার বাবাও তো খায়, আমিও খাবো, খাইলে সমস্যা কি? আপনি নামাজ পড়তে যান, আপনার সন্তান দেখবে আমার বাবাই মাথায় টুপি লাগায়, মুখে দাড়ি রাখে, সত্য কথা বলে, কাউকে গালি দেয় না, কারোর সামান উঠাই না,
কারোর টাকা পড়ে থাকলে ওঠায় না, কারোর সাথে খারাপ আচরণ করে না, ওই সন্তান দেখবেন আপনার সাথে সাথে মসজিদে যাবে। ঠিক আছে না? যত গাছকে ভালো করে কি করবেন, মেহনত করবেন, ফল তত ভালো হবে। মা বাবা যদি ভালো হয়, সন্তানও আল্লাহ সুবহানাহু তাআলা ওই রকম নেককার সন্তান আল্লাহ তাআলা দান করেন। ঠিক আছে না? যেই মা সন্তানকে গর্ভে ধারণ করে নামাজ পড়তে পারে না, সিজদায় যায়, সেই মা যদি বসিয়াও নামাজ পড়ে, সেই সন্তান দুনিয়াতে এসে নামাজওয়ালা হবে, কোরআনওয়ালা হবে, নেক আমল করনেওয়ালা হবে। আর যেই মা সন্তান পেটে রাখার পরে লোকের গীবত করে, শাশুড়ির সাথে ঝগড়া করে, শ্বশুরের সাথে ঝগড়া করে, সেই সন্তানও দুনিয়ায় আসার পরে ওই মা বাবার সাথে খারাপ আচরণ করবে।